জায়েজ নাই। মেহেদি তেলের মতো একটা ব্যবহৃত জিনিস, এটাকে আপনি অনুষ্ঠানের পর্যায়ে নিয়ে গেলেন কেন? এটা তাও আবার বিয়ের সময় কেন? ওর যদি ইচ্ছা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অপছন্দ করছিলেন যে এটা পুরুষের হাত নাকি মহিলাদের হাত, তার মানে পুরুষের হাত হলে মেহেদি থাকবে না, ক্লিয়ার থাকবে, আর মেয়েদের হাত হলে নর্মালি মেহেদি পরা থাকবে। তো আপনি অনুষ্ঠান করে সেখানে মেহেদি পরাতে গেলেন কেন? এই জন্য এটা জায়েজ নাই। না জায়েজে অনুষ্ঠান আমাদের জায়েজি পর্যায়ে চলে যাচ্ছে অনেকগুলো, এগুলো একে একে বাদ দিয়ে দিতে হবে। এখন একভাবে করেছে, করার পরে এটা জায়েজ না জায়েজ নিয়ে জিজ্ঞাসা করতেছে, অনুষ্ঠানেরই কোনো অস্তিত্ব নাই, এটা জায়েজ না জায়েজ কেমন হবে? এটা আসলেও জায়েজ নাই। এই ধরনের অনুষ্ঠান আপনারা বাদ দিয়ে দিবেন। আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করব তা সম্পর্কে যদি বলতেন। আসলে সাহাবীরা বড় কিছু কাজ করতেন না। একজন সাহাবীর শুধু গল্প শোনাই, উত্তরটা আপনারা বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দুনিয়াতে দেখতে চাও তাহলে এর দিকে তাকাও। আরেকদিন বৈঠকে বললেন তুমি জান্নাতি। আরেকদিন বৈঠকে বললেন যে আমি দেখতে পাচ্ছি যে তুমি জান্নাতি হয়ে গেছো। সাহাবী একজন তার পিছু নিলেন এবং দেখতে গেলেন আসলে উনি কি করেন, কি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার জান্নাতি বলতেছেন। তার বাড়িতে গিয়ে থাকলেন একদিন, 2 দিন, 3 দিন থাকার পরে কিছু না দেখে মনটা খারাপ করে ফিরতেছেন। বললেন যে আপনি কে এবং কি আমল করেন যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন? তখন উনি বললেন যে না, আমি এমন কিছু করি না, এমন কিছুই করি না যার জন্য জান্নাতি হতে পারে, তবে আমি তার একটা গুণ, এই গুণটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তার মানে যে কোনো গুণের কারণে আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারেন, এমনকি আপনি জান্নাতও কিনে নিতে পারেন। যে কোনো আমল আপনি ধরে রাখবেন। তো উনি বললেন যে আমি প্রতিদিন ঘুমের আগে সমস্ত দেনা পাওনা শেষ, কারোর সাথে কথা, কটু কথা, কোনো দেনা কোনো পাওনা অথবা যা কিছু হোক, এটা করে আমি নিশ্চিন্তে মরণের উদ্দেশ্যে ঘুমিয়ে যাই। কারণ এই যে এখন যদি আপনার মৃত্যু হয়, কিছু না কিছু টেনশন, আপনার যদি মৃত্যুর পর যদি আপনাকে জীবিত করা হয়, তুমি কি কি বাকি রেখে আসছো, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে আমার অনেক কিছু বাকি আছে। কিন্তু তার কোনো কিছু বাকি নাই, প্রতিদিন দিয়ে খোলাসা করে ঘুমিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কারণেই তাকে জান্নাতি হিসাবে দেখেছেন। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে পড়তে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো যত ফারজিয়াত আছে সব ফারজিয়াত ফরজগুলোকে মূল্যায়ন করতে হবে। আপনি যদি এক্সট্রা আরো বাড়াতে চান পরহেজগারিতা, অবশ্যই প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন? প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন কি আপনারা? করি না, ম্যাক্সিমাম নাই। মালদ্বীপে গিয়ে বক্তব্য দিচ্ছি, প্রায় 500 মানুষ। আমি জিজ্ঞাসা করছি আপনারা আজকে কোরআন পড়েছেন কে? একটু হাত উঠান তো। রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে এই 500 মানুষের মধ্যে আমি 5 জন মানুষও পাই নাই, অথচ এরা সবাই দিনদার, মোটামুটি সবাই ভালো আকীদার মানুষ। কারণ পুরো মালদ্বীপে কোনো মিলাদ নাই, কোনো কিয়াম নাই, কোনো শিরক নাই, কোনো বেদাত নাই, কোনো মুনাজাতও নাই। সব মসজিদে, ম্যাক্সিমাম মসজিদে 8 রাকাত তারাবি হচ্ছে, 11 রাকাত তারাবি হচ্ছে, এবং সব মসজিদে রফলাইদান করতেছে, লাউডলি আমিন হচ্ছে, আপনাদের চেয়ে জোরে আমিন বলে ওরা সব মসজিদেই। অথচ একজন মানুষ, 2 জন মানুষ হাত তুলতে পারলো না যে আমি কোরআন পড়ি। তার মানে আমরা কোথায় আছি দেখছেন? আমি নৈকট্য হাসিল করবো কেমনে? কোরআন আল্লাহর কাছ পর্যন্ত নিয়ে যাবে, কারণ এটা আল্লাহর কালাম। আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য বড় একটা মাধ্যম হলো আল্লাহর কালামকে তেলাওয়াত করেন, পাঠ করেন। যদি কিছু না পারেন, অন্তত কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বলেন তো। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই 2টা আয়াত পড়ে আল্লাহ নবী একজনকে বলতেছেন ও জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু জান্নাত ওয়াজিব হয়নি, ওর জান্নাত মানে জান্নাতি হয়নি, সে জান্নাত ওয়াজিব হয়ে গেছে তার জন্য, শুধু এই 2টা আয়াত পড়ার কারণ। এই 2টা আয়াত পড়ার সময় হয় না আমাদের? নৈকট্য হাসিলের অনেক কিছু।
3 নাম্বার, সমস্ত হারাম থেকে মানে বেঁচে থাকবেন, তাহলে আপনি আল্লাহর নৈকট্য হাসিল করবেন। হারাম রেখে এগুলো করবেন তা পারবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কাজ হবে না, এটা খুব খাতারনাক, এটা বেশি খারাপ। অন্তত 3 আয়াত, কারণ হাদিসে আসছে, তোমরা কি চাও যে তোমরা বাড়িতে গিয়ে দেখলে যে তোমার জন্য বড় বড় লাল গর্ভবতী 2টা উট অপেক্ষা করতেছে? ইয়া রাসূলুল্লাহ, কে না চায়, আমরা তো সবাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মসজিদে 2টা অথবা 3টা আয়াত পড়ো। তাহলে আমরা 3টাই ধরবো, 3টা আয়াত পড়ো। এই 3টা আয়াত পাঠ, এই 3টা আয়াতই তোমার জন্য জান্নাতে এর চাইতে বড় পুরস্কারের কারণ হবে। সুবহানাল্লাহ। সুতরাং অন্তত 3টা আয়াত পড়বেন। সূরা ইখলাসে 4টা আয়াত আছে, তাহলে একটা প্লাস হয়ে গেল, তাই না? সূরা কাউসারে 3টা আয়াত আছে, আপনি পাঠ করেন। সূরা আসরে 3টা আয়াত আছে, আরো কত আছে। সূরা, যদি কিচ্ছু না পারেন সূরা ফাতিহা বসে থেকে পড়বেন। সূরা ফাতিহাও কোরআন, সূরা ফাতিহার মধ্যেও কোরআন, কারণ বিসমিল্লাহির রহমানির মধ্যে 19টা অক্ষর আছে, বিসমিল্লাহির মধ্যে 7টা অক্ষর আছে, পড়লেই হয়ে যাবে। সুতরাং কোরআনকে মূল্যায়ন করবেন। কোরআন আমরা পড়ি না কেউ, কোরআন থেকে বহু দূরে। ও তার মধ্যে এটাও একটা আজকে আমার ইয়া ছিল যে আপনারা কোরআন পড়বেন, ঈমান বৃদ্ধি পাবে, এবং এর উপরে অনেক বড় আলোচনা আছে কোরআন পড়ার উপরে। বারাকাল্লাহু ফিকুম। সাধারণ মানুষ কি তাকফির করতে পারবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাধারণ মানুষ কেন, কোন আলেমও তাকফির করতে পারবে? তাকফির মানে কাউকে কাফের বলা, কাউকে, এটাই তো বোঝাইছে নাকি তাকফির করা? না না, উনি বুঝেই লিখেছেন তাকফির, উনি বুঝেন। তাকফির মানে কাউকে কাফের বলা। কেউ কাউকে কাফের বলতে পারবেন না। আপনাকে এতটুকু বলতে পারেন এটা কুফরি কাজ, কিন্তু আপনি এটা বলতে পারবেন না ও কাফের হয়ে গেছে, এই দায়িত্ব আপনার না, যদি সে মুসলিম হয়। আর ও যদি কাফের না হয় তাহলে আপনার বিপদ, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কাউকে কাফের বলে, কেউ যদি কাউকে গালি দেয়, তাহলে ওই গালিটা যদি উপযুক্ত না হয় তাহলে তার উপর ফিরে আসবে। তার মানে ও কাফের না হলে বাকিটা আপনার। এই জন্য সাবধান, তাকফির করা যাবে না। এই জন্য এই শেখ আলবানী রহমাল্লাহ একটা বই আছে এর উপরে, জানেন? শেখ আলবানী রহমাল্লাহ শুধু এর উপরে একটা বই লিখেছেন, তাকফির করা। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা কাজ নয়। সুতরাং কাউকে কাফের, কাউকে মুশরিক বলে গালি দিবেন না। আপনি বলতে পারেন ও শিরিক করতেছে, ও কাফের বলতেছে। এমনকি কেউ যদি আরো বড় কিছু করে, হ্যাঁ কিছু কিছু আছে আলেমরা বলতে পারে, বুঝে শুনে দেখে ও যদি জানতে পারে যে হ্যাঁ এরকম এমন, তাহলে ও হয়ে যাবে কাফের। যেমন সালাত আদায় কেউ যদি না করে, তাহলে দুনিয়াতে ইমাম আবু হানিফা ছাড়া পৃথিবীর সকল ইমাম, সকল মুহাদ্দিস, সকল মুজাদ্দিদ, এমনকি সকল ফুকাহা, উলামা, কুরামা, উজামা সবাই কাফের বলেছেন। এই যুগে যারা বড় বড় আলেম, দুনিয়ার শ্রেষ্ঠ আলেম যিনি শেখ সালেহ ফওজান আল ফওজান, তিনি সরাসরি কাফের বলতেছেন যে কেউ যদি সালাত আদায় না করে ও কাফের, কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে সে কাফের। এটা ভয়াবহ বিষয়। সালাতের ব্যাপারে কোনো আপোষ নাই, কিন্তু আপনার কাফের বলার জন্য দায়িত্ব দেওয়া হয় না। যার কাফের বলার তিনি বলবেন, আর কাফের যখন বলবে তখন তো অনেক কিছু হয়ে যাবে, তাই না? বুঝতে পারেন নাই? যখন কাফের বলবে তখন তার পক্ষে অনেক কিছু হারাম হয়ে যাবে, তার বউটা তার জন্য হারাম হয়ে যাবে। এটা যদিও এটা বলার জন্য আমি এখানে আসি নাই। আচ্ছা, এটা আর একটা প্রশ্নের মধ্যে, এটা আমি বলতে চাইছিলাম কিন্তু বলতেছি না বাড়তির জন্য। আগে আপনাদের মজার গল্পটা করি। ইকরিমাকে আবু জাহলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম গ্রহণ করেন না। মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করে নাই, পালাইছে। পালিয়ে ওনার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে ছোট্ট একটা সন্তান নিয়ে। তো এসে বলতেছেন যে আমার স্বামী ইকরিমা, সে যদি আপনার কাছে আসে তাহলে কি আপনি আমানত, মানে আমানত দিবেন, ইয়া দিবেন, নিরাপত্তা দিবেন? আচ্ছা ঠিক আছে, ও যদি আসে তাহলে নিরাপত্তা দিবে, কারণ ওদের হুকুম হলো পেলে মেরে ফেলতে হবে। তো বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে উনি বেরিয়ে গেলেন, এই ইকরিমার ওয়াইফ।
আমি মুসলিম। তুমি ইসলাম গ্রহণ করেছো? বলছে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমি ইসলাম গ্রহণ করেই আমি তোমার জন্য নিরাপত্তা চাইছি। বলতেছে মানে মিথ্যুক, তোমাকে নিরাপত্তা দিবে না, আমাকে বলতেছে আমাকে নিয়ে মেরে ফেলবে। বলছে না তোমাকে মারবে না। নিয়ে গেছে, তারপরে থেকে ইসলাম গ্রহণ করছে। তারপরে তো ওনার অনেক অবদান আছে, আমি ওই দিকে যাচ্ছি না। কিন্তু একটা ছোট্ট জিনিস আপনাদের ধরি, যখন উনি কাফের ইসলাম গ্রহণ করেছে, সে পালাইছে এক জায়গায় হওয়ার পরে, তিনি একজন মেয়ে হওয়ার পরে বলতেছেন আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারি না, কারণ তুমি কাফের, আমি মুসলিম। আর আমাদের এই যে স্বামীরা আমাদের ওয়াইফদের একসাথে থাকে, বসবাস করে, একজন বেনামাজি আর একজন নামাজি, কিভাবে হয়? প্রতিদিন সে কুফরি করতেছে, প্রতিদিন কাফের। আপনি যেটা বললেন কুফরি, কোনো কাজ করলেই সে কুফরি করে ফেলে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এটা সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি কাউকে গালি দেয় তাহলে এটা হলো ফাসেকি। ফাসেকি এটা ফিসকি বলা যায়, ফাসেক বলতে পারবেন না। আবার ওয়া কিতালুহু কুফরুন, কেউ যদি কারোর সাথে ইয়া করে, ওর নাম কি, যুদ্ধ করে বা মারামারি করে, তাহলে সে কুফরি করলো। এটা হলো কুফরিটা বড় অপরাধ, মানে কাফেরদের কাজ মুসলমানদের সাথে যুদ্ধ করা। তাহলে মুসলিম হয়ে আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে কিভাবে? তাহলে এটা কুফরি না? কুফরি, কিন্তু সে তো কাফের হয়ে যায় না। কাফের হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ইনকার করতে হবে, মানে অস্বীকার করতে হবে। কিন্তু অনেক কাজ আছে দুনিয়াতে যেগুলো কুফরি, কিন্তু কাফের হয়ে যায় না। এই যে যুদ্ধ করা, এটা কুফরি। সুতরাং কুফরি এবং কাফের মধ্যে পার্থক্য আছে। আমি সিরাজুল ইসলাম, 2টি কিডনি ড্যামেজ, আমি পারিবারিকভাবে দুর্বল, আমার রাতে প্রেশারের ঔষধ খেতে হয়, তাই ফজরের নামাজ ছুটে যায়। অনেক সময় ডায়ালিসিস দেওয়ার সময় নামাজ ছুটে যায়, আমার অনেক ভয় হয়, কিন্তু আমি কি করতে পারি? একটু আমলের কথা বলবেন। আপনি তো চাকরি করতেছেন না, ডায়ালিসিসের রোগী আর কি। হ্যাঁ ডায়ালিসিসের রোগী। পেশাবের। ও এটা পেশাব হবে না? জি জি, পেশাব। প্রেশারের তো লিখছে। প্রস্রাব, না না প্রস্রাব। ও প্রেশারের, প্রস্রাবের ঔষধ। ও পেশাবের ওষুধ। আচ্ছা যাই হোক, পেশাব যেটাই হোক না কেন, হতে পারে। তো আপনি তো চাকরি করতেছেন না বা দুনিয়াবি কোনো কাজের জন্য আপনি সালাত করতেছেন না। যদি আপনার অসুস্থতার কারণ হয় তাহলে এটা হচ্ছে ওজর এবং মাকবুল ওজর। অসুস্থতার কারণে আপনি ঘুমিয়ে আছেন, উঠতে পারতেছেন না, কোনোভাবে ডেকে উঠাতে পারে না, যখন উঠবেন আপনি তখনই সালাত আদায় করবেন, এটা হচ্ছে আপনার জন্য বিধান। এটা যদি আপনার কন্টিনিউ লাইফ হয় যে শুধু ঘুম, ওষুধের জন্য ঘুম করতেছেন, তাহলে বাড়িতে ভালোভাবে বলে দিবেন আমাকে যেন ঘুম থেকে জেগে উঠানো হয়। কারণ 1 দিন 2 দিন 3 দিন ওজোর আছে, কিন্তু 4র্থ দিন 5ম দিন আপনি ওজোর পেশ করতে পারেন না সময়ের বাইরে সালাত আদায় করলে। এটা আমাদের একটা রোগ যে প্রতিদিন আমরা ফজর 6টা 7টা 8টার সময় পড়ি, এই সালাত হবে না, এই সালাত হবে না, যে কোনো মূল্যে উঠতে হবে। আল্লাহর নিয়ামত যে আপনি করতে পারতেছেন, যে করতে পারে না ও তো একবারে কুফরান, অকৃতজ্ঞর মধ্যে আছে। আপনি করতে পারেন, আপনি দেরি করে করেন কেন? আপনার জন্য সাজেশন এটাই, আপনি যেভাবে করতেছেন এভাবে কন্টিনিউ করেন, আল্লাহকে ভয় করেন, যখন সময় পাবেন তখনই ইস্তেগফার করবেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আপনারা বলেন আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি করে বলবেন। আমি আমলটা বেশি করে শিখাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব সময় বলবেন। উঠতে বসতে, আপনার অসুখের কারণ মানে অসুস্থতার কারণ, আপনার দারিদ্রতা দূর করার কারণ, আপনার ফসল বেশি হওয়ার কারণ, আপনার ফল বেশি হওয়ার কারণ, আপনার প্রশান্তির কারণ, সব কিছু কারণ হচ্ছে ইস্তেগফার। সাহাবীরা এই ট্রিটমেন্টটা তারা পালন করতেন। আচ্ছা, বেতের নামাজ 1 রাকাত আদায় করার ক্ষেত্রে সূরা ফাতিহা তেলাওয়াত করার কোন সূরা পাঠ করব, করার পর কোন সূরা পাঠ করব? পাঠ করা উত্তম 1 রাকাত হলে সূরা ইখলাস পাঠ করবেন, অথবা হাদিস এটাও আসছে যদি 1 রাকাত হয় তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস 3টাই পড়তে পারবেন একই রাকাতে। আগে পড়লেন সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে আস্তে পড়ে, সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে পড়ে, আবার পড়বেন সূরা নাস, আপনি 3টাই পড়তে পারবেন। সুতরাং
উত্তম হলো সূরা ইখলাস পাঠ করা। যে কোনো সূরা যে কোনো সালাতে পাঠ করা যায়, এতে কোনো সমস্যা নেই, কোনো ক্ষতিও নেই। এটার সাথে আরেকটা আছে, এটা সিলেটি ভাষা বলছে, আমি প্রশ্নটা বলি। বলেন। উনি বলছে যে হজের সময় ভিতরের নামাজ মুজদালিফা এবং মিনায় পড়বে কিনা। দারুণ প্রশ্ন করেছেন। হজ্জের সময় মুজদালেফায় মাগরিব এশাই পড়তে হবে। এই শোনেন, হজ্জের সময় মুজদালেফায় মাগরিব এশার সালাতি পড়তে হবে। ওখানে বেতের পড়ার কোনো অধ্যায় নাই। এটা নিয়ে আলেমুল আমাদের মধ্যে কিছু ইখতিলাফ থাকলেও হাদিস অনুযায়ী, সাহাবীদের কথা অনুযায়ী এবং শেখ আলবানী রহিমাহুল্লাহ তার খুব শক্ত বক্তব্য অনুযায়ী আমরা সবাইকে এটাই বলি যে আপনি বেতের সালাত পড়বেন না। মুজদালেফায় শুধু মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাত সালাত আদায় করে আপনি ঘুমিয়ে যাবেন। এমনকি সেই দিন আপনার উপর তাহাজ্জুদের নামাজও নাই। সেই দিন ঘুমটা হলো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কিন্তু তাহাজ্জুদের সালাত ছাড়তেন না, এটা জানেন তো। সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত ছাড়তেন না, মানে সুন্নাত রাওয়াতিব যেটা, এটা ছেড়ে দিতেন, কিন্তু উনি তাহাজ্জুদ ছাড়তেন না, বা অন্যান্য সালাত যেগুলো আছে ইশরাকের নামাজ, যেগুলো ছাড়তেন না। এই জন্য আপনারা যদি ইয়াতে যান, হজ্জে যান, তাহলে মুজদালেফায় গিয়ে শুধু মুজদালেফায় বলেছি, মুজদালেফার রাতে বেতের সালাত পড়া লাগবে না এবং পড়তে হবে না। সালাত জমা করেছেন মরবে, সেই হাদিসটি রয়েছে। আচ্ছা, এর আগে আছে রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় কোনো কারণ, ভয় বৃষ্টি বা কোনো কারণ ছাড়াই সালাত জমা করেছেন মর্মে সেই হাদিস রয়েছে। এটা সহিহ বুখারীর মধ্যে আসছে। যদি উম্মতের কষ্ট লাঘবে হাদিসের সাধারণ নীতি হয়ে থাকে, তাহলে পরবর্তীতে সাহাবীরা কেন এই আমল কখনো নিয়মিতভাবে করে নাই, বরং কোরআনে বর্ণিত সালাতের সময় সীমার মধ্যেই ওয়াক্ত হিসাবে গণ্য করেছেন। আপনার প্রশ্ন হলো সাহাবীরা কেন এই কাজটা করেন নাই। এটা আপনাদের হাদিসের আগে অর্থ জানতে হবে এবং এই হাদিসের ফুল মিনিংসটা জানতে হবে, যেটা আলেমদের কাছে জিজ্ঞাসা করলে জানা যাবে। আপনি জিজ্ঞাসা করেছেন, ধন্যবাদ। এই যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোনো কারণ ছাড়াই সালাত জমা করেছেন, এটা মুহাদ্দিসিনদের ভাষায় হলো এটা ভয় বৃষ্টি এবং অন্যান্য কারণ ছিল তাই জমা করেছেন। আমি আবার বলি, সহিহ বুখারীর হাদিস, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী। তাহলে তাদের জন্য কি আমি দোয়া করতে পারবো? দোয়া করতে পারবো, তারা চিরস্থায়ী জাহান্নামী না। যদিও হাদিসে আসছে চিরস্থায়ী জাহান্নামী, খালিদান মুখাল্লাদান ফিন্নার। কিন্তু আপনাকে শুধু একটা প্রশ্ন করি, উনি আত্মহত্যা করে কি অপরাধ করছে? শিরক করছে? হ্যাঁ, শিরক সবচেয়ে বড় অপরাধ না? ও কি মানুষ হত্যা করেছে? ও কি জাদু করেছে? ওটা একটা অপরাধ করে উনি অবশ্যই, কারণ এই অপরাধের কোনো ক্ষমা চাইতে পারেন নাই, এই জন্য সে অবশ্যই জাহান্নামী, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী না। অনুরূপভাবে এই হাদিসের অর্থ হলো কোনো কারণ ছিল। একজন সাহাবী উল্লেখ করেছেন কারণ ছিল না, হয়তোবা বৃষ্টি ছিল না, হয়তো উনি বৃষ্টি দেখেন নাই, হয়তো তখন কোনো ভয় নাই, এই জন্য জমা করেছেন। এই জন্য সাহাবীদের উক্তিতে আপনি এটা নেবেন না যে আমি প্রতিদিন সালাত জোহর আসর মাগরিব এশা জমা করব। সাহাবীরা কোনো কারণ পেলেই জমা করেছেন, যে একাধিক হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস আসছে উনি সালাত জমা করেছেন। এই জন্য ভয়ের কোনো কারণ নাই। সাহাবীরা করতেন না মানে হচ্ছে এটা বিধান মানে মারফুজ হয়ে যায়নি বা এটা রিজেক্ট হয়ে যায়নি, এই বিধান ঠিক আছে। অনেক ছোট লেখা, পড়তে পারবো। আচ্ছা, আমার নিকট আত্মীয়, আমার এক আত্মীয়র নিকট আমাকে জানিয়েছে যে তার মনে যে কোনো পর পুরুষকে নিয়ে খারাপ চিন্তা আসে, এমনকি সে বিবাহ করলো, হয়তো তার স্বামীকে
করলে হয়তো স্বামীকে সুখী রাখতে পারবে না, এমন চিন্তায় পেরেশানি থাকেন। সে সালাত আদায় কান্নাকাটি করছে, এ বিষয় হতে পরিত্রাণ পাওয়ার জন্য তওবা করতেছে, যাই ইত্যাদি এগুলো করেছে, এর প্রতিকার হচ্ছে না। এমত অবস্থায় মূল্যবান পরামর্শ, সঠিক নির্দেশনা বা দোয়া কি করা যায়? আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি। এটা একটা মেয়ে লিখেছে, তাই না? আচ্ছা, এটা আমাদের সমস্যা, সামাজিক সমস্যা। এই যে মেয়েটা, এর বয়স কত জানেন? আমি জানি না, মিনিমামের বয়স 25 বছর। এই জন্য এইসব চিন্তা করতেছে। এর বাবার উচিত ছিল বিয়ে দিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআ আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু। বিয়ে দিয়ে দিতে হবে। এই বিয়ে করার মালিক কিন্তু মেয়ে না, বিয়ে করার মালিক মেয়ে, বিয়ে দেওয়ার মালিক হচ্ছে বাবা বা তার অভিভাবক। এই বিয়েটা দিচ্ছে না, বিয়ে দিতে হবে। বিয়ে দিলে এই রোগটা মিটে যাবে, আর কিছুই হবে না। আর আপনার যেটা ওয়াসওয়াসা, এটা শয়তানি ওয়াসওয়াসা। আমাদের এক ভাই, সে যে কোনো মেয়ে দেখলেই রিজেক্ট, ভালো লাগে না। তার বয়স এখন 35-37 বছর, সে প্রতিষ্ঠিত, তার টাকা পয়সা আছে, কিন্তু বিয়ে হচ্ছে না। কেন? শয়তান। পরে এই রোগটা ধরে আমরা সবাই মিলে চিন্তা করতেছি ওর বিয়ে দিয়ে দিতে হবে, বিয়ে দিলে এই রোগটা মিটে যাবে। তাহলে এই রোগের 1 নম্বর ওষুধ হলো আগে বিয়ে করা। বাবা যদি রাজি হয় দিন দেখে, তাহলে আপনি তার সাথে বিয়ে রাজি হয়ে যান। এটা হচ্ছে 1 নম্বর পরামর্শ। তাহলে আপনার এই রোগটা মিটে যাবে। 2 নম্বর হলো শয়তানি ওয়াসওয়াসার জন্য যেগুলো করতে হয়, ইস্তেগফার করবেন, আউযুবিল্লাহ পড়বেন, আল্লাহমুখী হবেন, খালাস। এত কান্নাকাটি করা লাগবে না। কান্নাকাটি করা বাদ দিয়ে আগে বিয়েতে রাজি হয়ে যান, তাহলে হয়ে যাবে। 25 দিনের জন্য ঢাকা যাব, বাসা ভাড়া করে থাকবো। এখন আমার সালাত কি কসর হবে? হ্যাঁ হবে। আপনি 25 দিনের জন্য যাচ্ছেন, অবশ্যই কসর হবে। এবং আমি মুসাফির, সফর, কোনো সমস্যা নেই। শেষ। সংক্ষিপ্তভাবে 3টা উত্তর দিয়ে দিন। আচ্ছা, তওবা করে ফিরে আসার পরেও আমার গোপন পাপে জড়িয়ে যাই, এর থেকে বিরত থাকার উপায় কি? তাই না? তওবা করার পরেও গোপন পাপে আবার জড়িয়ে যাচ্ছে, এটা থেকে পরিত্রাণ পাওয়া। গোপন পাপে জড়ালে আমাদের এর আগে পরামর্শ আছে, এবং এখানে আমি ওয়াজ করেছি এর উপরে। গোপন পাপে জড়ানোর থেকে বাঁচার জন্য পরামর্শ হলো, আজ থেকে কখনোই একাকী থাকবেন না। কোনোর ঘরে ঘুমালে দরজা ভিতর থেকে লাগিয়ে ঘুমাবেন না। ভালো বন্ধু নির্বাচন করবেন, ভালো বন্ধুর সাথে সময় কাটাবেন, আলেমুল আমাদের কাছে আসবেন, মসজিদে সময় কাটাবেন। ইনশাল্লাহ গোপন পাপ দূর হয়ে যাবে। মনে থাকবে তো? গোপন পাপ ছাড়ার জন্য আল্লাহ ভীতির গল্প যেহেতু শুনতেছেন না, আল্লাহ ভীতির গল্প করে তো লাভ হচ্ছে না। উসিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন একটা হাদিস, খুব প্যাথেটিক একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাম এর কাছে একজন এসে বললেন, রাসূলুল্লাহ আমাকে জেনার অনুমতি দেন, জেনার অনুমতি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা সব বলতেছে, এই কি বলে, এই তাড়াও তাড়াও, কি তাড়াও, হটাও। আল্লাহ নবী বললেন, উদনু, ওকে আমার কাছে নিয়ে আসো। এসে বললেন যে তুমি জেনা করতে চাও? আচ্ছা, তুমি কি এটা তোমার মায়ের সাথে করতে পারো? না না না। কি বলেন ইয়া রাসূলুল্লাহ? তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুপুর সাথে, তোমার মেয়ের সাথে, 5 জন না? এগুলো করতে পারো? সব প্রত্যেকবার বলতেছে, প্রত্যেকবার সে জবাব দিচ্ছে এবং বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? এটা অসম্ভব, এটা মানুষ করে না, মানুষ এটা করতে পারে না। তখন আল্লাহ নবী বললেন, তাহলে পারো না? তুমি যার সাথে জেনা করবে সে তো কারো মা, কারো বোন, কারো খালা, কারো ফুপি, তুমি তার সাথে কিভাবে করবা? তখন রাসূলুল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন। দোয়াটা করলেন তার গায়ে হাত দিয়ে, বললেন যে আল্লাহ তুমি তার অন্তরকে পবিত্র করে দাও এবং তার লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহর কসম, এই দোয়াটা, আল্লাহুম্মা তাহহির কলবাহু ওয়া হাসসিন ফরজাহু, এই দোয়া করার পরে সে আর কখনোই জেনার চিন্তা করে নাই। আমরা যদি একটু ভাবি না, তাহলে বুঝতে পারবো
আমি কার সাথে জড়াচ্ছি। আপনি যদি ভাবির সাথে জড়ান তা আপনার লজ্জা থাকা উচিত। এটা আপনার বড় ভাইয়ের, আপনার ছোট ভাইয়ের জিনিস। আপনি তার সাথে খেয়ানত করতেছেন এবং তার সাথে আপনি জড়াচ্ছেন। আপনি যে মেয়ের সাথে যাচ্ছেন সে আরেকজনার রাজকন্যা, সে আরেকজনার রাজরানী, তুমি তার সাথে খেয়ানত করতেছ। এই জন্য ডবল গুনাহ আছে কিসে জানেন? খারাপ গুনাহ হলো যে প্রতিবেশীর সাথে বিশ্বাস ভঙ্গ করে তার সাথে জেনায় লিপ্ত হয়, যেটা আমাদের দেশে বেশি। শালাদুল্লাহ ভাই আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করতেছে, উনি যদি শুনেন তাহলে ফতোয়াটা উনি শুনতে পাচ্ছেন। এখন উনি বিখ্যাত মানুষ, বলছেন যে 12 লাখ টাকা মোহর দিয়ে বিয়ে করছে। সংক্ষিপ্ত করে সমস্যা নেই, 12 লাখ টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করছে। বিয়ে করার পরে দেখতেছে মেয়ের সাথে দুলাভাইয়ের সম্পর্ক এবং সেটা প্রমাণ হয়ে গেছে। আমার কাছে প্রশ্ন করেছে, এই 12 লাখ টাকা মোহরে সে কি করবে? মানে ওকে তো রাখবে না। তা বললাম যে বিয়ে করেছে মানে কি, তার সাথে যদি এক রাতও যাপন করে তাহলে ও মোহর পুরোটাই তার, ওই মহিলার মোহর, এখানে কিছু বলার নাই। কিন্তু বলছে যে এখন পর্যন্ত 12 লাখ টাকার যেটা স্বর্ণ ছিল, এই স্বর্ণার পুরোটাই এখন ছেলের কাছে আছে। তাহলে কি করবে? তাকে দিয়ে দিবে। যদি সামাজিক কোনো ফয়সালা হয় সামাজিকভাবে বসে, তাহলে এটাও শরীয়তের অংশ, সমস্যা নেই। এটা যদি ওর ব্যবসা না হয়, অর্থাৎ মেয়ের এটা ব্যবসাও হতে পারে, এটা কোনো বেশি করে কাবিন ধরবে। সুতরাং জেনা, ব্যভিচার, গোপন পাপ, এগুলো খুব সাবধান। এত নিজেকে পবিত্র মনে করিয়েন না। আল্লাহ নবী যাদেরকে নিষেধ করেছেন তারা কারা বলেন না? আপনাদের চাইতে কত গুণ বেশি ভালো, কত হাজার, কত লক্ষ গুণ বেশি ভালো তারা। আমরা কিছু বললে আপনি হয়তো মাইন্ড করতে পারেন, কিন্তু আল্লাহ নবী এই কথাগুলো সাহাবীদেরকে বলেছেন, খবরদার ভাবির সাথে দেখা করো না। আর এটা না, ভাবি তো মায়ের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক, কত বড় বেয়াদব। আর চাচাতো ভাই, চাচাতো বোন, ওরা তো আপন বোনের মতো এক ঘরে থাকে, ওদের কাছে কোনো ব্যাপারই না। আমি জিজ্ঞাসা করতেছি অমুক কোথায়, মেয়ের নাম বলতেছি, মানে ওর মাকে জিজ্ঞাসা করতেছি অমুক কোথায়, তো বলতেছে একটু বাহিরে গেছে। কোথায় গেছে? পার্কে গেছে। কার সাথে? অমুকের সাথে। মানে পার্কে গেছে মানে শুনে আমাকে জিজ্ঞাসা করতে হবে কার সাথে গেছে, কারণ তার ভাই নাই, তো অমুকের সাথে গেছে। তো আমি অমুকের সাথে পার্কে কিভাবে গেল? তো হচ্ছে কেন, ওরা তো ভাই বোন। তো আমাদের ভাই বোন না, ওর বিয়ে হবে না? বলছে হ্যাঁ বিয়ে তো হবেই, এই জন্য নাজায়েজ। মানে চাচাতো ভাই বোনকে ওরা ভাই বোন হিসাবে দেখে, কত মারাত্মক এবং খারাপ। অমুসলিম দেশে অর্থ উপার্জনের জন্য যাওয়ার করণীয় কি কি? হ্যাঁ, অমুসলিম দেশে অর্থ উপার্জনের জন্য যাওয়ার করণীয় কি কি, সেটা তো আপনি জানেন। আপনি যদি জিজ্ঞেস করতেন যাওয়া যাবে কিনা, তাহলে আমি বলতাম যে না, যাবে না, তাই বলতাম। তেলাওয়াত ওই একই ভাষাটা লেখছে আর কি। তেলাওয়াত করে শোনাবেন প্লিজ, না বলবেন না। ওই আগের কথাটাই, আপনি যখন আসেন এই প্রশ্ন আসে, যে একটু এই প্রশ্নটা আগেও আসছে। আছে। বারাকাল্লাহু ফিকুম। খুব সুন্দর, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله هداني لكنت من المتقين أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون الله خالق كل شيء وهو على كل شيء وكيل. السلام عليكم ورحمة الله. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. মাগরিব পরে সন্ধ্যার পরে ইনশাআল্লাহ বাকি প্রশ্নগুলো হবে। জাযাকুমুল্লাহ খাইর।